নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে সকলকে স্বাগত। আজকের নিবেদন আবার হুমায়ুন আহমেদের লেখা গল্প, নাম সুলেখার বাবা। ঘুম ভেঙেই সুলেখা দেখল গেটের কাছে একটা লোক উবু হয়ে বসে আছে। লোকটার চোয়াল ভাঙা, মাথার চুল ছোট ছোট করে কাটা, চোখ দুটো ফোলা ফোলা। সে কিছুক্ষণ পরপরই পিক করে একটু করে থুতু ফেলছে। কি বিশ্রী স্বভাব! নিজের চারদিকে কেউ এমন থুতু ছেটায়? এই তো সুলেখা দাঁত মাজছে, মুখ ভর্তি হচ্ছে ফেনায়, সে তো থুতু ফেলছে না, বেসিনে গিয়ে ফেলে আসছে। তাই তো নিয়ম, মুখে থুতু এলে সেটা ফেলতে হয় বেসিনে কিংবা আশেপাশে নর্দমা থাকলে নর্দমায়। থুতু কখনো গিলে ফেলতে নেই। তাদের ক্লাসের মিস অ্যানি বলে দিয়েছেন এটা। মিস অ্যানি বিদেশিনী হলেও কি সুন্দর বাংলা বলেন, শুনতে যা ভালো লাগে। তবে তিনি সুলেখাটা বলতে পারেন না। তিনি কেমন একটা সুন্দর ঠোঁট গোল করে বলেন, চুলেখা দুষ্টু মেয়ে। মিস অ্যানির কথাগুলো যেমন সুন্দর, চেহারাটাও তেমনই সুন্দর। মাঝে মাঝে শাড়ি পরলে তাকে ঠিক যেন দেখা একটা পরীর মতন। সুলেখা ব্রাশ ঘষতে ঘষতে ফুলের টবগুলোর দিকে এগিয়ে গেল। ওই লোকটা ফোলা ফোলা চোখে তাকিয়ে আছে তার দিকে। বাঁ চোখের কোণে এক গাদা ময়লা, দেখলেই বমি বমি ভাব হয়। সুলেখা চেষ্টা করল লোকটার বাঁ চোখের দিকে না তাকাতে। যেসব দৃশ্য কুৎসিত সেসব দেখতে নেই। কুৎসিত কিছু দেখলে মনটাও বড় ছোট হয়ে যায়। এই কথাটা বলেন সুলেখার মা। তিনি সুলেখাকে কুৎসিত কিছু দেখতেই দেন না। একবার তারা গাড়িতে করে সোনারগাঁ যাচ্ছিল। হঠাৎ সুলেখার মা বললেন, মাই গড, কুকুরটাকে দেখে কেউ পিষে ফেলেছে, নিঘাত কোনো ট্রাকের কাণ্ড। সুলেখা সঙ্গে সঙ্গে বলল, কই বাবা, আমি দেখি। কিন্তু মা দেখতে দিল না। চট করে একটা হাত দিয়ে তার চোখটা ঢেকে গম্ভীর গলায় বলল, কুৎসিত জিনিস কখনো দেখতে নেই সোনা। সুলেখার অবশ্য কুৎসিত জিনিস দেখতে এমনিতেই ভালো লাগে না, তার শুধু ভালো ভালো জিনিস দেখতেই ইচ্ছা করে। দেখার মতো কত সুন্দর সুন্দর তো জিনিস আছে। ফোলা ফোলা চোখের ওই লোকটা এখন তার দিকেই তাকিয়ে আছে। এই লোকটারও বোধহয় সুন্দর জিনিস দেখতে ইচ্ছা করে। সুলেখা তো খুবই সুন্দর, এটা তো তার নিজের কথা নয়, এটা সবাই বলে। মিস অ্যানি তাকে ডাকেন সুইট অ্যাঞ্জেল। পরি তো খুব সুন্দর হয় না? মিস অ্যানি ছাড়া অন্য আপারাও তাকে সুন্দর বলে। নতুন একজন আপা সেদিন এলেন। তিনি পরিবেশ পরিচিতি পড়াবেন। ক্লাসে ঢুকেই বললেন, বলো তো তোমরা পরিবেশ কাকে বলে? কেউ বলতে পারল না। শেষটায় তিনি সুলেখার দিকে আঙুল বাড়িয়ে বললেন, এই যে সুন্দর মেয়ে, তুমি বলতে পারো? সুলেখাও বলতে পারল না। নতুন আপা পুরুষদের মতো গম্ভীর গলায় বলল, শুধু সুন্দর হলে তো হবে না, পড়াশোনাটাও তো করতে হবে। যা রাগ লেগেছিল না সেদিন, কান্নাও পেয়েছিল। আরেকটু হলে সে বোধহয় কেঁদেই ফেলত। অল্পেতেই তার কান্না পায়। সুলেখার দাঁত মাজা হয়ে গেছে। এখন বারান্দায় শুধু শুধু দাঁড়িয়ে থাকার কোনো অর্থই হয় না। সে চলে যেতেই কিন্তু ওই লোকটা তার দিকে তাকিয়ে কেমন যেন ফিক ফিক করে হাসছে। কি বিশ্রী দাঁত লোকটার, হলুদ কালো। এই লোক বোধহয় কোনোদিন দাঁত মাজে না। আরে কি আশ্চর্য, লোকটা হাত ইশারা করে তাকে ডাকছে। সুলেখা এগিয়ে গেল, মিষ্টি রেনে গলায় বলল,
ডাকছো কেন? লোকটা কিছুই বলল না, মুখ ভর্তি করে শুধু হাসল। সুলেখা বলল, নাম কি তোমার? আমার নাম নাই গো মা। ও মা, সবারই তো নাম থাকে। লোকটা খুব মাথা দুলিয়ে দুলিয়ে হাসল, যেন সুলেখার কথায় সে খুব মজা পাচ্ছে। সুলেখা তো কোনো মজার কথা বলেনি। তুমি হাসছো কেন শুধু শুধু? এই কথায় লোকটা যেন আরও মজা পেয়ে গেল। অদ্ভুত শব্দ করে হাসতে লাগলো। হঠাৎ কল খুললে যেরকম শব্দ হয় ঠিক সেরকম একটা শব্দ। হাসিটা আবার চট করে থেমেও গেল। লোকটা পিক করে বেশ খানিকক্ষণ অনেকটা দূরে একটু থুতু ফেলল। সুলেখা কড়া গলায় বলল, চারিদিকে থুতু ফেলছো কেন? ঘর ময়লা হয় না বুঝি? লোকটা কোনো উত্তর দেবার আগেই সুলেখার মা বেরিয়ে এলো। তার মুখ অস্বাভাবিক গম্ভীর, চোখ দুটো অসম্ভব শুকনো। বাবার সঙ্গে ঝগড়া হলে মার মুখ এরকম হয়ে যায়। কে জানে, আজ হয়তো বাবার সঙ্গে ঝগড়া হয়েছে। মা বললেন, সুলেখা, তুমি এখানে কি করছো? কিছু করছি না মা। যাও, হাত মুখ ধুয়ে নাস্তা করে নাও। মা খুব কড়া গলায় কথাগুলো বলল। সুলেখার মন খারাপ হয়ে গেল। সে কান্না কান্না মুখে বাথরুমের দিকে রওনা হলো। আর মা রাগি রাগি গলায় ওই লোকটাকে ধমকাতে লাগলো। কোথায় তুমি ঠিকানা পেয়েছ? তোমাকে বলা হয়েছে না কোনোদিন আমাদের খুঁজে বার করার চেষ্টা করবে না? কি বলা হয়নি? চুপ করে আছো কেন? জবাব দাও। মনটা বড় টানে আম্মা, বড় টানে। কি আজে বাজে কথা বলছো? তোমাকে যথেষ্ট টাকা দেয়া হয়েছে যাতে মন না টানে। তোমার তো আরও ছেলে মেয়ে আছে, আছে না? জি আছে, আরও আছে। তাহলে এত মন টানাটানি কিসের? লোকটা খুব খুব করে কাঁদতে লাগলো। মা ক্রমাগত কী সব বলতে লাগলো। তার বেশিরভাগই সুলেখা বুঝল না। মা কিন্তু আজ ভীষণ রেগেছেন। কোনোদিন এরকম রাগেন না। বাইরের লোকের সঙ্গে তো কখনো না। কি মিষ্টি করে মা কথা বলে, শুনতে যা ভালো লাগে। সে নাস্তা খেতে গিয়ে দেখল বাবার মুখটাও গম্ভীর। তার হাতে একটা চটি বই, সামনে চায়ের কাপ, কিন্তু চা খাচ্ছেন না। সুলেখা তার সামনে বসেছে, কিন্তু তিনি একটা কথাও বললেন না, যেন তাকে দেখতেই পায়নি। সুলেখা চুপচাপ বসে রইল। বুয়া এসে তাকে এক বাটি সবজি আর একটা সেদ্ধ ডিম দিয়ে যাবে। তার আগে তো আর কিছু করার নেই। সে চামচ দিয়ে টুম করে গ্লাসে একটা শব্দ করল। বাবা তাকালেন, কিন্তু কিছু বললেন না। অন্য সময় হলে বলতেন, খাবার সময় খেলতে নেই, খাওয়ার সময় খাওয়া, খেলার সময় খেলা। বুয়া এবং মা ঢুকলেন একই সঙ্গে। বুয়ার হাতে বাটি, সে বাটিতে সুলেখার সামনে রাখল। সুলেখার মা বললেন, রহিমার মা, ওই লোকটাকে কিছু খাবার টাবার দাও। ওকে বলো গেটের বাইরে গিয়ে বসতে। কেন ভেতরে ঢুকলো? বাইরে যেতে বলো, এক্ষুনি বলো। জি আচ্ছা। রাতের ভাত তরকারি কিছু আছে, থাকলে ওকে তাই দাও। ভাত দাও। সুলেখার বাবা ঠান্ডা গলায় বলল, কি চায়? তার নাকি মন টানছে, মেয়েকে দেখতে চায়। যত ফালতু কথা। আরও কিছু টাকা আদায়ের চেষ্টা। এ তো মহা যন্ত্রণা হলো। বাসা চিনে গেছে, এখন তো দুদিন পর পর এসে এসে থাকবে, এখানে বসে থাকবে, অস্থির করে মারবে। পুলিশকে দিয়ে একটা ধমক দেয়াবো নাকি? সুলেখার মা বিরক্তিতে ভুরু কুঁচকে ফেললেন। বাবা বললেন, ওর বউটার কি অবস্থা? বউয়ের মন টানে না? বউটা তো কখনো আসে না। জানি না, আমি কি ওর সঙ্গে রসালাপ করতে গেছি নাকি? 100টা টাকা দিয়ে বিদেয় করে দাও, আর ভয় দেখিয়ে দাও যে আরেকবার এলে কিন্তু পুলিশে দেয়া হবে, আর যেন ত্রিসীমানায় ওকে না দেখি। মা একটা চকচকে 100 টাকার নোট সুলেখার হাতে দিয়ে বলল, যাও ওই লোকটাকে দিয়ে আসো।
দিয়েই কিন্তু চলে আসবে, আবার গল্প জুড়ে দিও না, যাবে আর আসবে। বাবা বললেন, ওর যাবার দরকারটা কি, তুমি গিয়ে দিয়ে এসো না। মা ক্লান্ত গলায় বললেন, যাক, সুলেখাই যাক, মেয়েকে দেখতে এসেছে। লোকটা গেটের কাছে দাঁড়িয়ে আছে। কি রোগা একটা মানুষ, নীল রঙের গেঞ্জি গায়ে। গেঞ্জিটা খুবই পরিষ্কার, কিন্তু লুঙ্গিটা অসম্ভব নোংরা। সুলেখা টাকা হাতে এগিয়ে এলো। লোকটা তাকিয়ে আছে এক দৃষ্টে। সুলেখা বলল, নাও, টাকাটা নাও, মা দিয়েছে। লোকটা টাকাটা নিল না, বিড়বিড় করে বলল, ভালো আছো আম্মা? শৈলবেলা স্কুলে পড়ো? কোন স্কুলে? সুলেখা কিছু বলল না। লোকটা ফিসফিস করে বলল, খুব অভাবের মধ্যে পড়ছিলাম গো, খুবই অভাব। ভাতের কষ্ট হইল গিয়া সব থেকে বড় কষ্ট। পেটের জন্যেই এই কাম করলাম, অমন কুকাম করলাম। কি করলে? লোকটা তার জবাব না দিয়ে বললে, আমি কে কও দেখি? কিভাবে বলবো? আমারে চিনা চিনা লাগে না গো মা, ভালো কইরা দেখো। সুলেখার মা বারান্দায় বের হয়ে এলেন। কর্কশ গলায় বললেন, টাকা দিয়ে চলে আসতে বললাম না? কি করছো তুমি? টাকা দিয়ে দাও। সুলেখা বলল, টাকা নাও। লোকটা টাকা নিল না, কুঁজো হয়ে কেমন একটা অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে শুরু করলো। একবারও পেছন ফিরে তাকালো না। সুলেখা বলল, ওই লোকটা কে মা? তাকে তুমি বকছো কেন? সুলেখার মা তার কোনো জবাব দিলেন না। ছিল যে পরাণের অন্ধকারে, এলো সে ভুবনের আলোক পারে, ছিল যে পরাণের অন্ধকারে, ছিল যে পরাণের অন্ধকারে। গল্পের এই শেষের এই রেশটুকু রবীন্দ্রনাথের এই দুকলি গানের সুরেই বাঁধা থাক। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি নতুন, তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার নতুন গল্পের জন্য।